আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। কথা হলো আমরা আছি এখন কেরালায়। কেরালায় আছি যে বৃষ্টি পড়তেছে, কোনো কাজ নাই কাম নাই, রুমে বসে বসে আছি। এত বৃষ্টি পড়ে কেরালায়, ধারণার বাইরে, বলা যায় না এত বৃষ্টি। আমার মতন গরিব মানুষ, আমার মতন কাজ করা মানুষ কিভাবে চলা যাবে বলো? ডেইলি কাজ করলে ডেইলি খাই, আর নাইলে আমার ঘরে চলে না। দিন কাজ করে মানুষ, আমরা কিভাবে চলবো? কেরালায় আসি এখন, এখন নিজের খরচা জোটাটাই জুলুম হয়ে গেছে, যে বা কষ্টের মধ্যে আছি। আর দেশে যাবো কেমনে? দেশে যে মোদী সরকার এসে যে বস্তুর দাম বাড়াইছে, আমার ঘর কিন্তু আসামে হেমন্ত যে বস্তুর দাম বাড়াইছে, এই দেখো এই পিঁয়াজ 1 কেজি কিনতে গেলে বর্তমান বাজারে 60 টাকা লাগে। আলু 1 কেজি কিনতে গেলে 60 টাকা লাগে। এভাবে কি আমার মতন মানুষ চলবে? এভাবে কি আমার মতন মানুষ চলবে বলো? সে বস্তুর দাম বেড়েছে, চলা যায় এভাবে? আমি এখন কিষান রুমে তা আমরা এখন কি করছি, অল্প জিম করি ওই জন্য চানা বাদাম আরো ওই যে কি কিশমিশ ভিজেছি অল্প অল্প খাই সকাল করে খেয়ে, এটা খেয়ে এখন একবেলা থাকতে হয়, কারণ পয়সা নেই তো আমার কাছে বাজার করার মতো। এই জন্য এটা খেয়ে একবেলা থাকি, আর সন্ধ্যে কোনো রকম কিছু নিয়ে আসি, টানে খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তারপর কার কাছে ভিক মাংতে যাব? বিদেশে হাট্টা মানুষগুলাকে ভিক্ষে দিবে? কেউ দেবে না। এই জন্য রুমে বসে আছি, কাজ নাই। কেউ কাজ করে, কেউ বসে থাকে, এভাবে চলতেছি এখন। ভাই এত কষ্ট হোক, একটা কথা বলবো আমি, কথাটা মান দিয়ে শুনবেন। এই বডিটা এই ইঞ্জিনটা আছে না, এত কষ্টের মধ্যে থাকো বিদেশে, এই ইঞ্জিনটাকে কষ্ট দিবেন না। এই ইঞ্জিনটা বহুত মেহনতের জিনিস। এটা যদি বিয়া হয়ে যায়, বউও দাম দেবে না, কেউ দাম দেবে না। ওই জন্য অল্প অল্প জিম করো, বেশি কিচ্ছু খেতে লাগে না। খালি বুট ভিজাবেন, চানা যে কয় চানাটা ভিজাবেন, কিশমিশ লগে দিবেন, বাদাম 2টা লগে দিবেন, দিয়ে সকাল করে খাবেন। একবেলা টেনশন নেই, চলে যাবে। এখন শরীরে যেটা প্রোটিন আসবে, কেউ যদি ধাক্কা লেগে যায় না, ধাক্কা খেয়ে 10 ফুট চলে যাবে, এত সমান বডি বানাবে। বলি নিজের শরীরটা ফিট, দুনিয়া পুরা ফিট। নিজের শরীর গেল, সব গেল, কারণ বেকার জিন্দেগি। দেখো ভাই, কোম্পানি ভালো ফেসিলিটি দিছে আমাকে। চালের বস্তা এনে দিছে, তারপর সব ভালো ফেসিলিটি দিচ্ছে আমাদের। খড়ি তো বানাই, কারণ খড়ি বানাইলে আজকাল মানুষগুলি কি হয়ে গেছে, আজকাল মানুষগুলো খড়ি ভাত বানায় না, এত স্ট্যান্ডার্ড হয়ে গেছে। খড়ি ভাতে যে টেস্ট ভালো, কেউ বোঝে না। তারপরে হাড়ি পোড়াও দিচ্ছে, কোম্পানি ভালো ফেসিলিটি দিচ্ছে, কিষান রুম, এটা ভালো রুম। তারপর আরেকটা ওই ফ্রিজ দিছে আমাদের, ফ্রিজ এই দেখো সব আছে, কাঁচা লঙ্কা আছে, এখানে দইয়ের প্যাকেট আনি তুলছি, দই, কবি আনছি, এটা তো বাঙি বলে, এখানে আছে টমেটো, আবার এখানে আছে পাঁপড়, তারপর আছে মিঠাই, গুড়, তারপর সুজি, সব আছে, কোনো টেনশন নাই। তারপর কথা হলো এই মিক্সচার মেশিন আছে, তারপর সব কিছু আছে।